হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আজকে আমরা একটি হাদিস শরীফ শুনবো। তিনি বলেন, একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গাছপালা শূন্য এমন একটি স্থানে যেয়ে পৌঁছালাম। এমত অবস্থায় প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেনজার হাজত হলো। কিন্তু তথাপি পর্দা করার মতো কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মাঠের দুই প্রান্তে ২ টি বড় গাছ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৃক্ষের নিকটে গিয়ে তার একটি ডাল ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। উটের নাকের রশি ধরে টান দিলে উট যেমন পরম আনুগত্যের সাথে রাখালের পিছনে চলতে থাকে, ঠিক তেমনি আমরা দেখলাম ওই বৃক্ষটি আল্লাহর রসুলের নির্দেশ পেয়ে তার আনুগত্য করতে লাগলো। সুবহানাল্লাহ। মাঠের অপর প্রান্তে যে বৃক্ষটি ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পেয়ে সেও আল্লাহ রসুলের অনুসরণ করতে লাগলো। এমত অবস্থায় মাঠের মধ্যে গাছ দুটি কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। দূর থেকে গাছ রসুলের আনুগত্য স্বীকার করে মানুষের মতো চলতে চলতে মাঠের মধ্যে এসে অবস্থান করলো এবং ২টি গাছ যেন তারা বলতেছেন যে আমরা দেখতেছি ২টি গাছ যেন একটি দেহে পরিণত হয়ে গেল এবং সেই ২টি গাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেঞ্জা করার ব্যবস্থা করার জন্য তারা পর্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গাছ গাছ, বৃক্ষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুকরণ করেছেন, রাসূলের আদেশ নিষেধ তারা কিভাবে পালন করেছেন। কিন্তু আমরা উম্মত হয়ে ঠিকভাবে আমরা রাসূলকে চিনতে পারলাম না।